ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান জমিন সৃষ্টির মাঝে রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আসমানের দিকে তাকায়, তাকানোর পর চিন্তা করে খুঁটি ছাড়া এই আসমান এইভাবে স্থাপন করলো, চিন্তা করে খুঁটি ছাড়া আসমান আমাদের উপর ছাদের মাধ্যমে ছাদের মতো কে এইভাবে রেখে দিল, চিন্তা করে। চিন্তা করার পর কোরআনের মধ্যে পেয়ে যায় আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে বানিয়েছি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে। কি হিসাবে? সুরক্ষিত ছাদ। তাহলে আসমান নিয়ে গবেষণা করলো। এই যে আপনি শুধু চিন্তা করলেন, আল্লাহ এত বড় আসমান, মুখ দিয়েও বলেন নাই, খালি চিন্তা করলেন। এই চিন্তা করলেন, ভালো একটা সব লেখা হইতেছে। এটা আত্মিক ইবাদত। আপনি বসে বসে চিন্তা করতে দেন, চিন্তা করলেন উত্তরপাড়ার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায়, খালি ফিকির করতেছেন কৌশল। ওরে আমি ফজরের সময় ফোন করবো মোবাইলে, একদিন ফোন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, আরেকদিন দিব রাগ করুক, একদিন ধরবে ধৈরা আসবে, মানে ফিকির করতেছেন যে মোবাইল করলে ভালো হয় নাকি ওর বাসার কাছে গিয়ে ডাক দিব। ফিকির, একজনকে নামাজি বানানোর ফিকির, মনে মনে ফিকির, সব লেখা হচ্ছে আপনার, সব লেখা হচ্ছে। এটা অন্তরের ইবাদত। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। এটাও অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখ দিয়ে বলতেছেন, আর অন্তর দিয়ে না। আসলে এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ ঈমান থাকবে, অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান, জব পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান অন্তরে আছে। নবীজি বলেন, এই মানুষটা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে যদিও সাজা ভোগ করে, তবে ওই সামান্য ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলেই এটা অন্তরের ইবাদত। একটা মুখ দিয়ে বলতেছেন, আর একটা অন্তরে বিশ্বাস করা। বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন অন্তরের ইবাদত। বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়ত করলেন, নিয়ত করলেন কি বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় যাব, কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বয়ানটা শুনবো, আর কণ্ঠদণ্ড যদি সুন্দর টুন্দর না হয় চইলাম আর কি। তো আপনি কি পাবেন? নিয়ত করে আসলেন, কণ্ঠদণ্ড সুন্দর হইলে প্রথমে বসবো, এই আব্দুর রহমান চল মাহফিলে যাই, তো কণ্ঠ যদি সুন্দর টুন্দর হয় বৌমু দুইজনে, আর যদি না হয় আমি তোর এইভাবে টোকা দেবো, বাস চলে যাবো। এই নিয়ত করে যদি কেউ আইসা থাকেন, নিয়তটা তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, তাড়াতাড়ি পাল্টায় ফেলেন, কিচ্ছু হবে না।
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন, ছোট ছোট আমল, ছোট ছোট আমল, ভালো আমল, ছোট ছোট ভালো আমল, তুআজ্জিমুহুন নিয়্যা, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে এটা বড় হয়ে যায়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, বড় বড় অনেক আমল শুধু নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে একদম ছোট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই এই জায়গায় সুর শুনতে আসবো নাকি কোরআন? সুর না নূর? সুর না নূর? বলেন কোরআন সুন্নাহ? নূর। কোরআন সুন্নাহ, নূর। তাহলে মূল উদ্দেশ্য কি হবে? সুর না নূর? নূর। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা শুনে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই হলো বিশুদ্ধ নিয়ত, অন্তরের ইবাদত। ইখলাস, এটাও অন্তরের ইবাদত, আত্মিক ইবাদত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় মুজাহিদ, তাকে বলবে বড় বাহাদুর। এই দুই নিয়তে সে লড়াই করছে। এক নাম্বার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ যেন তাকে বাহবা দেয়, এই নিয়ত করা। এক নাম্বার নিয়ত হলো আল্লাহর জন্য আমি ওয়াজ করতেছি, আল্লাহ যেন আমাকে প্রতিদান দেয়। দ্বিতীয় নিয়ত হলো আমার নামটা যেন পুরা দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়। এটা হলো দ্বিতীয় উদ্দেশ্য। হুজুর, এই ব্যক্তি কি পাবে? আল্লাহ নবী বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। বলেন, সে কিছুই, আরো জোরে, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা আবার করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। সব আলোচকদের জন্য আপনারা দোয়া করেন, সবাই যেন আল্লাহরে খুশি করার জন্য ওয়াজ করে। কারণ যদি আলোচকের এই নিয়ত থাকে যে আমারা যেন বাংলাদেশের সবাই চিনে, পৃথিবীর সবাই চিনে, যদি আসলে এই নিয়ত থাকে তাহলে তো কিছুই হলো না। আরেকটা হলো আল্লাহ যদি প্রসিদ্ধ করে দেয়, সেটা এক বিষয়। আরেকটা হলো নিয়ত আমার না, না আমারে চিনুক জানুক, তাহলে কিছুই পাবে না। আল্লাহ হেফাজত করেন। এগুলো ইখলাস। নবীজি শেষে বলে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এটা ইখলাসের সাথে না হবে। এজন্য আজকে দুইটা বাংলা শিখেন, এই দুইটা বাংলা ছোট্ট শব্দ সারা জীবন মুখস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। দুইটা বাংলা বলেন আমার সাথে, খাঁটি বিশুদ্ধ। বাস, এই দুইটা তিনবার বলেন, খাঁটি বিশুদ্ধ। বলেন আবার, আবার, এবার আমার সাথে বলেন, ইখলাসের সাথে আমল করলে এই আমলকে খাঁটি আমল বলে। বিশুদ্ধ ভাবে আমল করলে, নবীর তরিকা অনুযায়ী আমল করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, সেই আমল সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। বলেন খাঁটি বিশুদ্ধ, বলেন খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। তাহলে আজকে এশার নামাজ পড়বো একটু পরে ইনশাল্লাহ, কাকে খুশি করার জন্য? তাহলে হবে এশার নামাজটা খাঁটি। আবার বলেন, এশা পড়বো কাকে খুশি করার জন্য? তাহলে এশার নামাজটা কি হবে? কার তরিকা অনুযায়ী পড়বো? তাহলে এশার নামাজটা কি হবে? বিশুদ্ধ। তাহলে খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ। পুরা হজের সফরে আমি এই দুই শব্দ নিয়ে পড়াশোনা করছি, পুরা হজের সফরে, খাঁটি আর বিশুদ্ধ। এই দুই শব্দ নিয়ে 29 দিন হারামের লাইব্রেরিতে পড়াশোনা করছি, শুধু দুইটা শব্দ, খাঁটি বিশুদ্ধ। তো বুঝাইতে চাইলাম এই দুইটা শব্দ খুব মনে রাখা। আমি যা করব জীবনে এটা যেন খাঁটি হয়। মনে বলবেন, তুই কি আল্লাহর জন্য করছস? জি জি জি, তাহলে খাঁটি। এবার বলবেন, তরিকা অনুযায়ী করছো নবীর? না, তাহলে বিশুদ্ধ হলো না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজ করছেন, কারে খুশি করার জন্য? আল্লাহকে। তো করছেন, করার পর খাঁটি হলো। এশার নামাজ আপনি আবেগে 5 রাকাত পড়ে ফেললেন, তাহলে বিশুদ্ধ হলো না। কি হলো না?
খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো আত্মিক আবাদত। কয় মাধ্যমে আবাদত করি ভুলে গেছে। কয় মাধ্যমে? এক নাম্বার কি দিয়ে? এটাকে বলা হয় কি? আত্মিক আবাদত। এবার আসেন, অন্তরের বিশুদ্ধ নিয়তের সাথে যদি শহীদ হওয়ার নিয়ত করেন, আসেনি এই জায়গায় কারো শহীদ হওয়ার নিয়ত আছে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق, কোন ব্যক্তি যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, আল্লাহ আমি আসলেই শহীদ হব, এই নিয়ত করছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। নিয়ত ওই কলবে কি আছে এটা আল্লাহ জানে। সহিহ বুখারীর বর্ণনা ৭৬০১ নম্বর হাদিস, ৭৫০১ নম্বর হাদিস। হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, কোন বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত লেখো না। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন গুনাহের নিয়ত করে, আল্লাহ বলে, আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত গুনাহ লিখবা না। আমার আল্লাহ কত মহান, একবার চিন্তা করেন। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে ফেলে, তখন তোমরা একটা গুনাহ লিখবা। গুনাহ করে ফেললে কয়টা গুনাহ লিখবা? একটা। এবার আল্লাহ বলেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, আমার বান্দা গুনাহের নিয়ত করছে, করার পর গুনাহের সামনে যখন গেছে, যাওয়ার পর আমাকে খুশি করার জন্য আমার ভয়ে গুনাহটা ছেড়ে দিছে। গুনাহের নিয়ত করছে, গুনাহের সামনে যাওয়ার পর মনে পড়ছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার রবের জন্য গুনাহটা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, গুনাহের নিয়ত কইরা গুনাহ করে নাই, আমার ভয়ে সব লেখো। কি লেখো? চিন্তা করছেন, গুনার নিয়ত করছেন, না করা পর্যন্ত গুনাহ লেখো না। আমার বান্দা গুনাহটা করছে না, আল্লাহ ছেড়ে দিছে আপনার জন্য, ছেড়ে দিছে, সব লেখো। মানে আপনি গুনার নিয়ত করে করেন নাই, আল্লাহ বলে সব লেখো। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার বান্দা যখন কোন নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা, সাথে সাথে আমার বান্দার আমল নামায় লাহু হাসানাতান, একটা নেক লিখে দাও।